এটাকে আর একদম চলে হ্যাপি ওমেন্স ডে। থ্যাংক ইউ কিন্তু আজকে থ্যাংক ইউ বাবা। ওমেন্স ডেতে কাঁচকলার সিদ্ধ আর ভাত দিয়ে আজকে টিফিন করছে। হ্যাঁ অবস্থা খুব খারাপ। আমি তো ওমেন না, আমি তো মেন। থামকে বলো, থামকে বলো। ওমা হ্যাপি ওমেন্স ডে, শুভ নারী দিবস। থ্যাংক ইউ সোনা ভাই আমার। গুড মর্নিং সবাইকে। আজকে এখন 11টা 10-15 বাজে, কিন্তু ব্লগটা অনেক দেরি করেই শুরু করলাম। তার কারণ হচ্ছে ওদিকে শাশ্বতী দেখালাম বসে এখনও কাঁচকলা সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছে, কারণ কালকে আমরা ক্যাফে একান্ত থেকে ফেরার পর থেকে প্রচণ্ড শরীর খারাপ। পরশু দিন থেকেই শরীর খারাপ ছিল খানিকটা, কিন্তু কাল থেকে অন্তত প্রায় 15-20 বার পটি গেছে। মারাত্মক উইক হয়ে গেছে, এমনি লো প্রেশার। সেদিনকে মৈনাকদার কাছে গেছিলো, তারপরেও এই অবস্থা এবং মাথা তুলতে পারছে না। তো এই জন্য সকাল থেকে খুব ঘেটেছিলাম। মায়েরও শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, সেটা তো জানিনি দুদিন ধরে। যে কালকে গুগলের ভ্যাকসিন হয়েছে, সেও কান্নাকাটি খ্যান খ্যান করছে। গুগলের ঠান্ডা লেগেছে, সেও একটা ব্যাপার আছে। তো সব মিলিয়ে একটা হচপচ ব্যাপার। সেই কারণে ক্যাফে একান্তের যে ব্লগটা, সেটা আমাদের আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে। আজকে ব্লগটা অনেক দেরি করে শুরু করলাম। আজকে বিশ্বের সমস্ত নারীদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। হ্যাপি ওমেন্স ডে সবাইকে। নারী শক্তি আমাদের সব থেকে বড় শক্তি। তো সেই কারণে সমস্ত জায়গায় যে সমস্ত নারীরা লড়াই করছেন প্রত্যেক দিনের জীবনে, নিজের সঙ্গে নিজের লড়াই, নিজের সঙ্গে সবার লড়াই, তাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর এই আর কি, এইভাবেই আজকে দিনটা শুরু করলাম। এখন 11টা 15 আরেকবার বলছি। তো যাই হোক, তো চলুন এখন উইশ করুন যেন শাশুড়ি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মৈনাকদার সঙ্গে কথা হয়েছে, ওষুধ দিয়েছি, এখন দেখা যাক। তো চলুন দেখতে থাকুন সারাদিন কেমন কাটে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। তো গুড মর্নিং, আশা ভালো আছেন, সুস্থ আছেন, আজকে ব্লগ নিয়ে শিকদার পরিবারের রসলাম চা। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। তো আবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তো আমি শোবো, আবার পরে দেখা হবে বিকেলবেলা। টাটা। কি আছে? লাল শাক আর হচ্ছে পেঁপে আর থানকুনির তরকারি। আর কি আছে এখানে দেখতে হবে। আর কি আছে আজকে? পটলের তরকারি, আর ওদিকে হচ্ছে শিঙি মাগুর মাছের ঝোল, বাঁধাকপি আর রুই মাছ। আজকে ব্লগ করার ইচ্ছেটাই নেই। তো চলুন খাওয়া দাওয়া করে নিয়ে আবার সন্ধ্যাবেলা দেখা। গুড ইভিনিং। আজকে যেরকম শুভ নারী দিবস, সেরকম আবার আজকে শিবরাত্রি। আমার সেহেতু আজকে ছুটি ছিল, কিন্তু শিবরাত্রিটা এমন পড়েছে রাত্রি 8টার সময় লাগবে। তো যারা রাত্রিবেলা শিবের মাথায় জল ঢালবে তারা ঢালবে, না তো কাল সকালে। যেমন আমাদের বাড়িতে মা, শাশ্বতী সবাই কালকে সকালবেলা শিবের পুজো করবে। আর আজকের দিনটা সেরকম একটা ভালো ভিডিও আপনাদের কিছু দিতে পারলাম না অন্যান্য দিনের তুলনায়। তার কারণ সকালবেলা থেকে মুড অফ বলেইছিলাম, সবাই কিছু না কিছু ভাবে শরীর খারাপ, আর শাশ্বতী বিশেষ করে খুবই অসুস্থ। যাই হোক, এখন ওরা সব নিচে রেস্ট নিচ্ছে, আমি একটু শুয়েছিলাম। এই উঠে গাছে জল টল দিলাম, একটু ছাদে হাঁটি। আজকে আবার গুগলের আর্ট বলছি, আজকে আবৃত্তির ক্লাস আছে। জানি না শাশ্বতী নিয়ে যেতে পারবে কিনা। গত সপ্তাহে
যেতে পারিনি গুগল, কারণ ব্লগে দেখেছেন যে আমাদের বাড়িতে ভাইয়ের বিয়ের পাকা কথা ছিল ওই দিন। তো দেখি কি হয়, নিচে যাই তারপর দেখি কি হয়। তো চলুন দেখতে থাকুন। এর মধ্যে যোগে দিয়েছিলাম, আবার দুটো পাঠিয়েছে ম্যাম, ওগুলো আবার খাতায় তুলে দিতে হবে। গুড ইভিনিং। ঘুমো হলো? হ্যাঁ, আবৃত্তি ক্লাসে যাবে তো? হ্যাঁ, আমি আগে একটা ওই যে আবৃত্তি শোনাতে চাই। শুনিয়ে দিয়েছো সকালে, দুপুরে শুনিয়ে দিয়েছো? না না না, আবার শোনাবো। কেমন আছো? এখন একটু তো ফ্রেশ লাগছে। তার আর যাই পটি কমেছে তো? ওটি তো আর হয়নি, সেই সকালে একবার গেছিলাম ভাত খেয়ে। তাহলে একটু আগের থেকে বেটার। কোথায় বেটার লাগছে? ঠিক আছে, চা বসিয়ে দিয়েছি, ওষুধ খেয়ে নিয়েছো, চা বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে নাও। এই যে আবার হাঁটছে, এরে আবার ওষুধ দিই। হচ্ছে কি ওদিকে ছোট হাসছে। আর কত কিছু দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছো? বেরিয়ে দিই না। দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। এ দদলো দদলো, কি করছ? ওই দেখো চেয়ার উল্টা, চেয়ার উল্টা ধরে বাহুবলী পুরো। দাঁড়িয়েও নয় না খেলা। এখন সে বসবেও না, খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলবে। নেই আর একটু আগে গুগল একটা ভালো কাজ করেছে। কি করেছে জানো? গুগল নিজে হাতেই বলবে। ধরে উল্টে দিচ্ছে। ওই দেখো ওই দেখো গুগল কি করেছে জানো? ওই দেখো ওই দেখো 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 কি যেন করেছে গুগল একটু আগে? ওই দেখো এদিকে দেখো, গুগল গুগলের মার কাপ তুই কিন্তু ভেঙে দিয়েছে। তাড়াতাড়ি খুব ভালো হয়েছে, কনগ্রাচুলেশন। এখন কি করছিস তুই? এই দেখো আরেকজনের অবস্থা দেখো। কি করছিস তুই? আর আজকে কালকে একটা নতুন বুক এসেছে। মিন্টন ম্যাথস। একটা নয় কিন্তু এইটা নিয়ে 4টে। এটা তুমি করছো? মেন্টাল ম্যাথ। এটা কালকে থেকে গুগল পেয়েছে আর সব করতে শুরু করে দিয়েছে। এই যে বসে 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 করছে। ওকে বলা হচ্ছে যে তোর পরীক্ষা শেষ হয়েছে, একটু রেস্ট নিয়ে খেয়াল আগ যা ইচ্ছা কর। ও এটা নিয়েই বসে আছে, করছে। 4টে বই নিয়েই করছে। যাক ভালো, ঠিক আছে করো। মাঝে মধ্যে একটু দুটো আচ্ছা আচ্ছা ঠিক আছে। আবৃত্তি ক্লাস থেকে ঘুরে আসো। তো বাবাই মা এখন একটু বেরোলো হাঁটতে। আমি বললাম যাও, ওরা আবৃত্তির ক্লাসে বেরোবে। দদলুর খাওয়া হয়ে গেছে, ও আমার কাছে থাকবে। বাবাই মা এলে তারপরে ওকে ধরলে আমি একটু কাজে বসবো যতটা পারি। অ্যাজ ইউজুয়াল আমার হাড় খাচ্ছে। আর শাশ্বতী বললো যে ওই নিয়ে যাবে গুগলকে। বলছে এখন একটু ঠিক আছি, নিয়ে যেতে পারবো, গিয়ে তো বসেই থাকবো। এই পাগল, দুটো পাগলকে নিয়ে কারবার আমাদের, কি আর বলবো। এই যে দুষ্টু করবে না, গুড বয় হয়ে থাকবে। আমি এক্ষুনি আসছি দাদা ভাইকে নিয়ে। ঠিক আছে তো, পারবে তো? হ্যাঁ ঠিক, সাবধানে গিয়ে ফোন করবে। যদি অসুবিধা হয় তখন ফোন করবে। ঠিক আছে, জল টল নিয়ে যাও। বাবা টাটা, ভালো করে করো, সাবধানে যেও, তাড়াতাড়ি চলে এসো। টাটা দিচ্ছে, টাটা 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 আসছি। হ্যাঁ টাটা টাটা করে দাও। চাবিটা নিয়েছো? টাটা টাটা। আমি চুক্তিটাকে পড়ি। বেল্ট দিয়ে পড়ো। না বসে পড়, কিন্তু বেল্ট আটকা বাবা, টাটা বাবা, সাবধানে যাবে। বেল্ট আটকা। এই যে কে আসছে? আরে টাটা দেখিয়ে দাও না বাবা, টাটা 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 দেখিয়ে দাও। টাটা টাটা। টাটা টাটা। আজ গুলি চাল বেঠিব বেকার মাতবি
বেদ করে দেবে। এখানে আঁকার গবেষণা সুন্দর লেখে আঁকে, খুব সুন্দর বলেও। অ্যাবাকাস কেমন হচ্ছে? ভালো। হ্যাঁ হ্যাঁ, ভাই জানে কি সুন্দর এঁকেছে, দেখেছো? ফাগুন কবিতাটা খুব সুন্দর করে এঁকেছে। ফাগুন কবিতা এটা দিদিটা এঁকেছে। দিদি প্রচুর প্র্যাকটিস করে। জিজ্ঞাসা করো দিদিকে, প্র্যাকটিস করো না তুমি? উল্টো পাল্টা প্র্যাকটিস করো। দিদি খুব সুন্দর এঁকেছে এটা। ক্লাস 1-এ ভোঁদার ছিল আঙুল চোষার রোগ। আঙ্গুল নয় কিন্তু, ক আসবে না, এটা আঙুল, 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 আঙ্গুল নয়, কারণ কবি এখানে আঙুল। ভোঁদার ছিল আঙুল চোষার রোগ, তাই নিয়ে তার বাবা মায়ের খুব হতো দুর্ভোগ। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, টোটকা কবিরাজ, কোনো কিছুতেই হয়নি সুফল। রোগটা এমন পাচ্ছে, বাইরে ঘরে সব সময়ে ভোঁদা দিন ও রাতে, চুস্ত আঙুল কখনো ডান কখনো বাঁ হাতে। 3 মাস পর হঠাৎ সেদিন ধর্মতলার মোড়ে দেখা হতেই ভোঁদার বাবা হাতটা আমার ধরে, বললে, দাদা কোথায় ছিলে আমাদেরকে ছেড়ে? আমার ভোঁদার আঙুল চোষার রোগ গিয়েছে সে। কেমন করে? বলছি শুনুন, আমরা সবাই মিলে অনেক ভেবেই প্যান্টগুলো ওর দিলাম করেই দিলে। পড়লেই প্যান্ট কোমর থেকে যেই না নেমে আসে, অমনি ভোঁদা চেপে ধরে 2 হাতে 2 পাশে। ওইভাবে ঘরে ফেরে ওঠে নামে ছোটে, ফলে আঙুল চোষার সুযোগ পায় না সে আর মোটে। ঠিক আছে, এটাকে আরে পড়ে, ফলে আঙুল চোষার সুযোগ পায় না সে আর মোটে। ঠিক আছে, এটা হোক। এটা সারাদিন আস্তে আস্তে চলো। আজকে তো সারাদিন শুয়ে বসেই কাটালাম। এখন এসেছিলাম গোগলকে নিয়ে আবৃত্তি ক্লাসে। বলো, এই যে কি হলো, কেমন হলো? নতুন আবৃত্তি স্যার দিল তো। আজকে তো শিবরাত্রি, রাত্রি 8টার পর লেগে গেছে, তো এখানে শিব মন্দিরটা সাজিয়েছে। চলো একটু ওখান থেকে ঘুরে আসি। শিব মন্দিরে সবাই চলে এসছে, শিব চতুর্দশী লেগে গেছে, জল ঢালতে সবাই চলেছে। ঠাকুর মশাই এখানে পুজো দেওয়াচ্ছে, নম করে নাও। সবাই পুজো দিতে আসছে। সাজিয়েছে আজকে ফুল টুল দিয়ে। সিঞ্জনের ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে। এই যে চিনতে পারছে না সিঞ্জনকে, টাটা করে দাও। তো এই যে সবাই আসছে পুজো দিতে। চলো আমরা যাই পুজোর। কি গো, চলো বাড়ি যাই। এখানে তো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে পুজো দেওয়ার জন্য, আমরা বাড়ি যাই। চলো চলো। বাবাই মা হেঁটে চলে এসছে, এবার আমি কাজে বসি। গোগলার মা তো গেল আবৃত্তির ক্লাসে। একটু বসে নি, যদি কিছু দরকার হয়, যদি ফোন করে, ওকে বলেছি ফোন করবে আমাকে, তাহলে আমি গিয়ে নিয়ে আসবো তোমাদের। তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার কালকে নতুন ব্লগে নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই। শুভ শিবরাত্রি।